হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে কে এসছে সেটা তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পিঙ্কি। আর এর আগেও এসছে কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে এসছে, তাই আজকে আমি ভিডিও করব, তার সাথে সাথে রান্নাও করব। রান্না তো হবেই, কিন্তু ও একটু চিকেন খেতে ভালোবাসে, সেই কারণে চিকেন এনেছি। আর কি কি রান্না করছি দেখাবো, এখন বলে দিলেই তো হয়ে যাবে। দিয়ে কাজ করেছি, পিঙ্কি চলে এসছে, সব জিনিসপত্রগুলো ওখানে নিয়ে যাচ্ছে। এখানে মাংস এগুলো এনেছে, বড় বড় ধাবড়া ধাবড়া বিরিয়ানির মতো পিস করে, সেগুলো আমি সব কেটেছি। তুই থাকলে আমার সুবিধাই হয় জানিস, মানে হতো যদি তুই আমার সাথে থাকতিস। কি বলতো, ক্যামেরা ধরার জন্য লোক চাই, নাহলে হয় না। পেঁয়াজ কাটতে পারিস? হ্যাঁ। জল আসে? চোখে জল আসবে না মানে পেঁয়াজ কাটলেই তো চোখে জল আসবে। এটা হ্যান্ডমেড লাগিয়ে পেঁয়াজ কাটবি, এই চোখে জল আসবে না। হ্যান্ডমেড, আরে বাইকে যে মাথায় হেলে হেলমেট গুলো, ওই হেলমেটে লাগিয়ে কাটলে তাহলে বন্ধ কর। চলে চিকেনগুলো আমি দুরকমভাবে কেটেছি, কারণ হচ্ছে আমি চিকেনে দুরকম আইটেম বানাবো, সেই কারণে এখানে আমি সলিড পিসগুলো আলাদা করেছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা টক দই। তোমরা ভাবতে পারো যে না প্রচুর টক হয়ে যাবে, বাট না, টক হবে না সেরকম। এটা দিয়েই একটা গ্রেভি ব্যাপার আসবে যে আইটেমটা আমি বানাবো আজকে। তো আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি নুন এখনও দিইনি, নুনটা আমি পরে দেবো বলতে নুনটা আমি স্কিপ করে গেছিলাম, তো নুনটা সেই কারণে আমি পরে দেবো। আমি এখন দইটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর যেহেতু আমি নুন দিতে ভুলে গেছি, তোমাদেরকে বললাম, ম্যারিনেট করার পর আমি আবার নুনটা দিলাম। নুনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আমি। আজকে আমায় কিন্তু পিঙ্কি অনেকটাই হেল্প করেছে, মানে ফোনটা ধরে দিয়েছে, যেহেতু আমি স্ট্যান্ড ইউজ করছি না। তারপরে এখানে দেখো আমি সব জিনিসপত্র কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, যা যা লাগবে, টমেটো। আমি যেহেতু চিকেনে দুটো আইটেম করব, তাই আমি একেবারেই সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা একটুখানি, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে প্লেটে আমি আদাগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে খোসা ছিল। হ্যাঁ ছিল, আমি ওটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাড়াহুড়োতে যেহেতু রান্না করেছিলাম, খোসার সমেতই আমি মশলা বেটেছিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি একটা তাওয়া গরম করেছি, তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা বাটার। আজকে আমি কড়াই ইউজ করছি না। এই বাটারটা দেখো ভালো করে যখন মেল্ট হয়ে গেছে, ওর মধ্যে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো সাজিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকে দিচ্ছি না, ধার থেকে দিচ্ছি, কারণ মাঝখানেরটা আগে তেতে যায়, সেই কারণে আর উল্টাতে প্রবলেম হয়। তো আমি আগে ধারে দিচ্ছি, তারপরে মাঝখানটা ফিল করব। আর এগুলো শুধু আমি মানে কি বলবো, ওই কাবাব যেরকম হয় সেইভাবেই করছি, কাবাবই বলতে পারো তোমরা। ওই কাবাবের মতো এক সাইডটা হয়ে গেলে আবার এক সাইড উল্টে দেবো। তো সেই প্রসেসেই আমি আজকে চিকেনটা বানাচ্ছি। কিন্তু চিকেনটা দিয়ে কী করব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটাই সারপ্রাইজ ছিল, চিকেন বিরিয়ানি হবে আর একটা চিকেন কষা হবে। যেহেতু চিকেন বিরিয়ানি হবে, কিন্তু ওটা অন্যরকম, মানে চিকেন কাবাব বিরিয়ানি হবে, এটা কাবাব স্টাইলে হয়ে বিরিয়ানি হবে। ওদিকে আমি কাবাবের মতো বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এদিকে ওই বাটিটা ধুয়েই আমি জলটা নিয়ে নেব, নিয়ে ওটা আমি পরে ঢালবো, এখন না। এখান থেকে চিকেনের জলটা বেরাচ্ছে, আমি এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই কারণে। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু করো। যদি তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করো তাহলে একটু তোমাদের হচপচ লাগতে পারে, কারণ সবটা একা হাতে গুছিয়ে মানে সব দিকটা সামলে করাটা একটু আমার জন্য চাপের হচ্ছিলো, সেই কারণে। এখানে আমি চিকেন কষাটা করব, তার জন্য আমি এখানে আদার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে, মানে আদা রসুন বাটার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতাগুলো,
এতে একটু টেস্টটা অন্যরকম হবে সেই কারণে। তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো, দিয়ে সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি আমি। এখানে আমার হয়ে গেছে চিকেনের জিনিস, মানে চিকেন কষা করব তার জন্য। চিকেন কষা করার জন্য আমি এখানে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে একটু সর্ষে তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি চিকেন কষার জন্য মশলা বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দই, আর দইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সব মশলাগুলো। এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো, আর তার মধ্যে লাস্ট যে মশলাটা অ্যাড করবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা তো মাস্ট দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। একদিকে তো আমার কাবাব রেডি হচ্ছে, একদিকে আমি মশলাটা রেডি করে রাখলাম, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম মানে চিকেন কষার। এদিকে আমি বসাচ্ছি হচ্ছে বিরিয়ানির রাইসটা। এদিকে আমি বাসমতি রাইস ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, যতক্ষণ চিকেনের ব্যাপারগুলো করছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সব কিছু গোটা গরম মশলা, আর এক্সট্রা যেটা দিলাম সেটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এখানে দেখো চালগুলো বাড়তে আরম্ভ করে দিয়েছে, আমার ভাত ঝরানো হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে দিয়েছি এক সাইডে ভাতটা নাবানোর পর। এর মধ্যে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে চিকেনগুলো এরকম করে ফ্রাই করে রান্না করা হয়, নাহলে বাবা খেতে চায় না সেই কারণে। তো সেই কারণে চিকেনটা ফ্রাই হচ্ছে, নাহলে আমি একসাথে ম্যারিনেট করেই বসিয়ে দিতাম। আর আজকে একটু অন্য ধরনের থেকে একটু আলাদা করছি চিকেন, যাতে টেস্টটা আলাদা লাগে, তার জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করেছি। যেহেতু আমার বিরিয়ানির চালটাও হয়ে গেছে, এদিকে কাবাবও রেডি হয়ে গেছে, তাই আমি বিরিয়ানিটাই আগে করব। তাই মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, আর সেই দিকে আরেকটা ফ্রেশ কড়া বসিয়েছি বেরেস্তা বানানোর জন্য। যেহেতু আমার বিরিয়ানিতে বেরেস্তা লাগবে সেই কারণে আমি আগে বেরেস্তাটা ভেজে তুলে নিচ্ছি, তারপরে ওই গ্যাসেই আমি আবার চিকেন কষাটা বসাবো। এখানে আমার বেরেস্তা ভেজে তোলা হয়ে গেছে, আর আমি চিকেনের কড়াটা বসিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো এটা চিকেনের কড়া। এখানে আমি চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছি। এখানে আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানটায় চিকেন করব সেই কারণে। চিকেনের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি এই সব তালেগুলোর মধ্যে। এর মধ্যে দিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গুলে রাখা মশলাটা, দই দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে। দেখো ভালো করে আমি এখানে কষাচ্ছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর ধনেপাতা দেওয়ার জন্য একটা ভালো স্মেল আসছে, খুব ফ্রেশ। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাটি ধোয়া জলটা। এদিকে এখন বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে, ওদিকে আমি চিকেনটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। বিরিয়ানির প্রিপারেশনের জন্য আমি তেল দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটু ফাটানো এলাচ আর গোটা জিরে। দেওয়ার পরে এখানে যে কাবাবগুলো বানিয়েছিলাম দেখো ওই কাবাবগুলো দিয়েছি। কাবাবগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটি ধুয়ে রাখার যে জলটা কাবাবের, সেই কাবাবের জলটা আমি ঢেলে দিলাম। এটা এর মধ্যে ভালো করে ফুটবে, দেখো ফুটে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। ভালো করে ফুটে যাওয়ার পর দেখো যে গ্রেভিটা শুকিয়ে এসছে, বেশি গ্রেভি নেই। এবার আমি এই ঝরঝরে যে রাইসটা সেটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। চালগুলো খুব সরা একদম হয়েছিল, খুব ভালো লাগছিল। আর বিরিয়ানিতে একটা আলাদা স্মেল আছে, কিন্তু এই বিরিয়ানিটার একটু অন্য রকমের স্মেল। আর আমি আলু ভাজলাম পরে, কারণ পিঙ্কি বলছিল আলু দিলে ভালো হতো, তো সেই কারণে আমি আবার আলু অ্যাড করলাম। বিরিয়ানিতে আলু ছাড়া ভালো লাগে না, যেহেতু এটা অন্যরকম বিরিয়ানি হচ্ছিলো তার জন্য আমি আলু দিচ্ছিলাম না। আলু দিয়েছি, ওপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি। আর কাবাবের ব্যাপারটা তো নিচে আছেই, কীরকম কী টেস্ট হয়েছে সবটাই তো তোমাদেরকে বলবো। আগে তো ডেকোরেশন করে নিই, তারপর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা, আর তারপরে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা কিনা আমি ঘরেই বানিয়েছি সব রকম গরম মশলা দিয়ে, সেটা দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে ঘি, যেটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে ভালো করে একটু দমে দিয়ে দিয়েছিলাম। আবারও বিরিয়ানিটা নাবানোর আগে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু দিলে বেশ ভালো লাগে, আর আমাদের বাড়িতে ঘিটা সবাই পছন্দও করে, তো সেই কারণে আমি ঘিটা একটু বেশি করেই দিয়েছি। আগেই বলেছি ব্যাপারটা তোমাদের হজপজ লাগতে পারে, একটু তোমরা কষ্ট করে একটু বুঝে নিও যে কীভাবে কী করছি আমি। যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারো, যদি তোমরা রেসিপিটা বানাতে চাও, কারণ দারুণ টেস্ট হয়েছিল। এখানে মা টেস্ট করছে, বাড়িতে বাবা মা ওরা সবাই কাছ থেকে আসার পরে আমি সবার জন্য এখানে খাবারটা নিয়ে এসেছিলাম। গন্ধটা দারুণ আসছিলো। আমার হাতে ব্যথা করছিল বলে মাকে বললাম যে মা তুমিই ভালো করে একটু নেড়ে ছেড়ে দাও। মা ভালো করে নেড়ে ছেড়ে দিল, সবাই একটু একটু করে টেস্ট করেছে, সবার ভালো লেগেছে। এখানে আমি পিঙ্কি আমরা খেতে বসেছি। আলুটা একটু পুড়ে গেছিলো, এটাই কষ্টের ব্যাপার। তারপরে দুপুরবেলা আমরা শুরু করলাম হচ্ছে
চাট বানানো, তাও আবার বাতাবি লেবুর। আর বাতাবি লেবু এনে দিয়েছিল হচ্ছে মা। আর আমরা কীভাবে বাতাবি লেবু খাচ্ছি দেখো, বাতাবি লেবুর মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা গ্রেট করে, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। ভালো করে ঝাল দিলাম। পিঙ্কি তো বলে বাবা এত ঝাল দিচ্ছিস, খাওয়া যাবে তো? বললাম হ্যাঁ হ্যাঁ খেতে পারবি, চল না। তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে কিছুটা চিনি আর কিছুটা নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করেছি। দারুণ খেতে হয়েছিল, বাট ঝাল যা ছিল চোখ দিয়ে জল বার করে দেওয়ার মতো, এতটাই ঝাল হয়েছিল। সবাই অল্প অল্প খেয়েছে আর আমি আর পিঙ্কি পুরো থালাটা এখানে শেষ করেছি। তোমরা বলো তো তোমরা কীভাবে বাতাবি লেবু মাখো? আমরা কিন্তু এইভাবে মেখে সেদিনে খেয়েছিলাম। ভিডিওটা কিন্তু 1 বছরের পুরনো, গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই।